রাধে রাধে ভক্ত বন্ধুরা, কুড্ডু বাবুর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর চাঁদমালাটা তৈরি করার পদ্ধতি, কিভাবে বানালাম। তোমরা তো জানোই আমাদের বাড়িতে ছোট্ট একটা লক্ষ্মী প্রতিমা রয়েছেন, কিন্তু সমস্যা হলো ওনার চাঁদমালাটা এত বড় যে প্রায়ই ঘটের সাথে আটকিয়ে যায়। তাই আমি ভাবলাম যে না, এটার একটা ব্যবস্থা করতে হবে। এই দেখো এখনো জড়িয়ে গেছে। যেমন ভাবনা তেমনি কাজ, বসে পড়লাম আমার খাজানার বাক্স নিয়ে। না, খাজানার বাক্স সত্যিকারের নয়, অ্যাকচুয়ালি এটার মধ্যে আমার সব কিছু জিনিস তৈরি করার সরঞ্জাম থাকে। ওই বাক্সটা খুললেই প্রথম যেটা আমার চোখে পড়ে সেটা হলো এই র মেটেরিয়ালটা। এটা এত সুন্দর, আমার খুব পছন্দের। কিন্তু দেখলাম হিসেব করে এগুলো খুবই কম আছে, প্রায় 4-5টা রয়েছে। কিন্তু এগুলো আবার গোপাল সোনার পাগড়ি বানাতে ব্যবহার করলে খুব ভালো লাগে। তাই এগুলোকে সাইডে রেখে আবার একটু হাতড়িয়ে দেখলাম কি করা যায়। তো হাতড়াতেই আবার আমার হাতে পড়লো গোলাপ ফুল ডিজাইনের এই স্টোনগুলো। এগুলো যেহেতু রাউন্ড শেপের, তাই চাঁদমালাতে বেশ সুন্দর লাগবে। এটা ভেবেই এখান থেকে 3খানা আমি বের করে নিলাম। এরপর এগুলোকে জোড়ার জন্য কিছু একটা খুঁজতে হবে। চলো দেখি আর কি আছে। এপাশ ওপাশ বেশ খানিকটা খুঁজলাম, কিন্তু কিছুই খুব একটা চোখে পড়লো না। শেষ তাকে গিয়ে দেখতে পেলাম এই স্টোন চেনগুলো। অমনি চট করে মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এখন এই স্টোন চেনের লাইনটাও আমি বের করে নিলাম, আর তারপর বাক্সটাকে সাইড করে দিলাম। চলো এবার শুরু করা যাক আসল কাজ। প্রথমে আমি এই গোলাপ ফুলগুলোকে পরপর সাজিয়ে নিলাম। এবার একটু মেজার করে নেব, কারণ আমি এই চাঁদমালাটা খুব বেশি লম্বা বানাতে চাই না। আমার ঠিক পছন্দ নয় বেশি লম্বা হলে। তাই আমার ঠিক যতটা পছন্দ ঠিক ততটাই লেন্থে আমি মেপে নিলাম কতগুলো করে স্টোন আসবে। সেই হিসেবে প্রায় 7টা করে স্টোনের 4টে লাইন আমি কেটে নেব। চলো তাহলে কেটে নিই। এখন এগুলোকে জোড়ার পালা। তাই দেখো নিয়েছি ডেনড্রাইট আঠা। তোমাদের কাছে এটা সহজলভ্য হবে বলে আমি এটা দিয়েই বানিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে একটু আঠা লাগিয়ে নিয়েছি নিচের দিকের পাপড়িগুলোতে। এরপর একটা পাপড়িতে 2টো করে চেন লাগাবো। নিচের দিকের যে 2টো পাপড়ি আছে, সেই 2টো পাপড়ির মধ্যে আমি একটা একটা করে চেন লাগিয়েছি। এরপর তার পাশে আরও একটা করে চেন আমি লাগিয়ে দেব। গোপাল সোনার নববর্ষের মুকুট বানানোর ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করেছিলে যে রাজপাখার ভিডিও দেখে তুমি সেই পাখাটা বানিয়েছো, কিন্তু সেটা অতটা সুন্দর হয়নি। দেখো বন্ধু, তুমি যদি স্কিপ করে করে ভিডিও দেখো তাহলে কিন্তু তুমি অনেক স্টেপ মিস করে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। আজকের ভিডিওটাও তুমি যদি মন দিয়ে দেখো আর তারপরে তুমি বানাও, তাহলে কিন্তু তোমার জিনিসটাও খুব সুন্দর হবে, এটা কিন্তু আমি গ্যারেন্টি দেব। তো দেখো এবার দ্বিতীয় স্টেপটা বানানোর পালা। মাঝখানে একটা পাথরকে বাদ দিয়ে তার দুপাশের 2টো পাথরের সাথে আমি উপরের এক্সট্রা যে ঝুলে থাকা চেনগুলো সেটা জুড়ছি। ভালো করে মন দিয়ে একটু লক্ষ্য করো। ভিডিওতে অনেক সময় এরকম অনেকগুলো স্টেপ থাকে যেগুলো আমার কাছে খুব ইউজুয়াল মনে হয়, তাই হয়তো আমি বলে দিই না তোমাদেরকে। কিন্তু সেই স্টেপগুলোই হয়তো তোমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। তাই ভিডিওটা মন দিয়ে দেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো এখন এই সেকেন্ড স্টেপটাও কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি থার্ড স্টেপের দিকে যাব। থার্ড স্টেপটা বানানোর জন্য আমরা একটু বড় লেন্থের চেন নেব। এখানে 9টা স্টোনওয়ালা 2টো চেন এবং 10টা স্টোনওয়ালা 2টো চেন আমরা কেটে নেব। চলো কেটে নিই, তারপর বলছি কি করতে হবে।
চেনগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা 9টা স্টোনওয়ালা চেন এবং একটা 10টা স্টোনওয়ালা চেনকে একসাথে করে তৃতীয় গোলাপ ফুল পাথরের সাথে আমরা জুড়ে দেব। এখানেও আমরা ডেনড্রাইট আঠারি ব্যবহার করেছি। ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমি 9টা স্টোনওয়ালা চেনটাকে মাঝখানের দিকে বসাচ্ছি এবং 10টা স্টোনওয়ালা যে চেনটা সেটাকে আমি ধারের দিকে বসাচ্ছি। মাঝখানে একটা পাথরের গ্যাপ কিন্তু রয়েছে। এখানে দুটো স্টোন চেনের মাথা কিন্তু একই সমানে থাকবে বন্ধুরা। আঠার উপর স্টোন চেনটা বসানোর পর একটু ধৈর্য ধরে আঙ্গুল দিয়ে চেপে রাখবে, না হলে কিন্তু সেটা উঠে যাওয়ার চান্স থাকে। একবার শুকিয়ে গেলে পরে তারপরে সেটা আর খোলার কোনো চান্স থাকে না। দেখো বন্ধুরা, এখন আমি একই পদ্ধতি অবলম্বন করে অন্য দিকেরটাও জুড়ে নিচ্ছি। এখানেও কিন্তু 9টা স্টোনওয়ালা যে চেনটা সেটা ভেতরের দিকে থাকবে এবং 10টা স্টোন দেওয়া যে চেনটা সেটা থাকবে বাইরের দিকে। আর এক্ষেত্রেও দুটো চেনের মাথা কিন্তু সমান রয়েছে, একটু খেয়াল করে দেখো। শুকিয়ে যাওয়ার পর এই ধরনের দেখতে লাগছে। এখন আমরা 3 নম্বর গোলাপ স্টোনটা বসিয়ে দেব এই চেনগুলোর উপরে। তার জন্য আমরা মাঝখানের একটা পাপড়ি ছেড়ে দ্বিতীয় পাপড়িতে একটু গ্লু লাগিয়ে নিচ্ছি। পর স্টোন চেনগুলো আমরা বসিয়ে দেব যথাস্থানে। শুকানোর পর এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো, এখন নিচে কয়েকটা ঝালর বসিয়ে দেব। চলো সেটা কিভাবে বানাতে হয় দেখে নিই। প্রথমে নিয়েছি এইরকম মাঝখানে লুপওয়ালা কয়েকটা গোল্ডেন স্টোন। তো এগুলোকে আমি একটু ঢেলে নিচ্ছি। তারপর একটা সূচের মধ্যে আমরা সুতো পরিয়ে নেব এবং নিচে একটা গিট বেঁধে নেব। একটা ছোট স্টোন নিয়ে সেটাকে ভেতরে আটকিয়ে নেব ওই গিটের পাশে। তারপর একটা হোয়াইট কালারের মতি নিয়ে সেটাকেও সূচের মধ্যে দিয়ে সুতোর ভিতর লাগিয়ে নেব। তারপর আমরা 6টা এরকম গোল্ডেন স্টোন একই সুতোর মধ্যে গেঁথে নিচ্ছি। দেখো, এটা ঠিক দেখতে এরকম লাগছে। এখন আমরা এখানে একটু লাগিয়ে দেখব কেমন দেখতে লাগবে। এই দেখো, এরকম আমরা আরো 3টে তৈরি করে নেব। এটাকে কেটে সাইডে রেখে নিচ্ছি এবং বাকি 3টে তৈরি করে তারপর তোমাদের দেখাচ্ছি যে কিভাবে জুড়তে হবে। চলো এখন এই ঝালরগুলো তোমাদেরকে জুড়ে দেখাই। এগুলোকে আমরা একসাথেও এইভাবে টাই করতে পারি গোলাপ স্টোনের নিচে, কিন্তু আমি এখন এগুলোকে একটু অন্যভাবে লাগাবো। তার জন্য প্রথমেই আমরা একটুখানি আঠা লাগিয়ে নিচ্ছি, আর তারপর মাঝখানেরটা একটু নিচু করে এবং দু সাইডেরটা একটু উঁচুর দিক করে আমরা এখানে অ্যাটাচ করে নিচ্ছি। অ্যাটাচ করে নেওয়ার পর এটাকে দীর্ঘদিন সিকিওর করার জন্য আমরা একটা কাগজের টুকরোকে ছোট্ট করে কেটে নেব এবং সেটাতেও আঠা লাগিয়ে সুতোগুলোর উপর ভালো করে সিকিওর করে দেব। শুকিয়ে যাওয়ার পর এই দেখো ফাইনাল লুক। এখানে আমি 4টে ঝালর ব্যবহার করেছি, তোমরা চাইলে আরো বেশি ইউজ করতে পারো। এখন একটা ছোট টুকরো সুতো নিয়েছি। চাঁদমালার মাথার দিকে যে অংশটা ঠাকুরের হাতে ধরে রাখা হয় সেই অংশটা বানানোর জন্য এটাকে প্রায় মাঝ বরাবরে আমরা আঠা দিয়ে সিকিওর করে নেব এবং সেই একই পদ্ধতিতে কিছুটা কাগজের টুকরোকে কেটে এটাকে বেশি দিন ধরে সিকিওর করার চেষ্টা করব।
এরপর একটু শুকিয়ে নিয়েছি আর এই দেখো এটা হলো ফাইনাল লুক। তোমাদেরকে একটু বাইরের আলোতে নিয়ে গিয়ে দেখাচ্ছি, যেহেতু আমি ঘরে শ্যুট করেছি তাই। এইরকমই কিছু একটা বানাবো ভেবেছিলাম, কিন্তু সেটা যে এত সুন্দর হবে সেটা কোনোদিন ভাবিনি। তোমাদের কেমন লাগছে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো এখন এটা লক্ষ্মী মায়ের হাতে পরিয়ে দেওয়ার সময়। আমার তো এটা খুবই পছন্দ হয়েছে এবং আশা করি আমাদের মা লক্ষ্মী দেবীরও খুব পছন্দ হয়েছে। রাধা বলি কেহ শুধাইতে নাই আমি দাঁড়াবো। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর গুড্ডু বাবু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে।